এখন কথা বলবো রক মেলন চাষ সম্পর্কে। হ্যাঁ, কখন সিজন শুরু, কখন বীজ লাগাবেন, কীভাবে বীজ গালবেন, এই বিষয়গুলো নিয়ে আসলে সমস্যা আছে। অনেকেই ফোন দেন, ফোন দিয়ে বিরক্ত করে ফেলেন, আর সবাইরে ফোনে বোঝানো সম্ভব হয় না। আপনি ভিডিওটা আগে দেখবেন, দেখার পরে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করতে পারবেন, হটলাইনে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারবেন, মোবাইল নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন। আপনার যেইখানে ইচ্ছা যখন প্রশ্নগুলো থাকবেন ভিডিওটা একবার না 2-3 বার দেখবেন, দেখার পর যখন না বুঝতে পারবেন তখন আপনি হটলাইনে ফোন দেবেন, দিয়ে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। আচ্ছা, আমরা প্রথমে শুরু করব সিজন নিয়ে। রকমেলনের আমাদের দেশে এখন পর্যন্ত যে জাতগুলো আছে বীজ পাতার, এগুলো শীত ব্যতীত সারা বছরই আপনি চাষ করতে পারবেন, শীতেও পারবেন। সেক্ষেত্রে আপনার পলি টানেল লাগবে, পলি হাউস যেটা আর কি, পলি হাউস হলে আপনি শীতেও পারবেন, সেক্ষেত্রে দামও অনেক বেশি পাবেন। আর এমনিতে ওপেন ফিল্ডে আমরা যারা করছি, এইটার সিজন মূলত আমরা ফেব্রুয়ারির 15 তারিখ থেকে ধরে শুরু করি। মোটামুটি ফেব্রুয়ারির 15 থেকে আমরা চাষ শুরু করতে পারি। সেক্ষেত্রে আমি সাজেস্ট করি, যদি কেউ ফেব্রুয়ারি 15 তারিখে লাগাইতে চাই, তাইলে সে যেন অবশ্যই চারা লাগাই। হ্যাঁ, তাইলে কী হবে, সে আরও আর্লি পাবে। আর যারা বীজ লাগাইতে চায় তারা আর একটু লেটে লাগাইলো, ফেব্রুয়ারি 15 তারিখেও বীজ লাগানো যাবে। তবে যেহেতু ওই সময় আমাদের ইচ্ছা থাকে, মানে আমাদের লক্ষ্য থাকে আগাম ফল নেওয়ার, মার্কেটে শুরুতে ফল ছাড়ার, সেই ক্ষেত্রে যদি আপনি জানুয়ারির 15 তারিখ থেকে চারা শুরু করেন, চারা তৈরি প্রিপারেশন শুরু করেন, ফেব্রুয়ারির 15 তারিখে আপনি ট্রান্সপ্লান্ট করলেন, চারা লাগালেন, সমস্যা নেই। শীতে একটু চারা হইতেও সময় লাগে, আপনার মোটামুটি 20 দিনের মতো লেগে যাবে একটা চারা রেডি হইতে। চারা লাগাইতে পারেন, এছাড়া সরাসরি বীজও লাগাইতে পারেন। আচ্ছা, জাত আপনি এখন পর্যন্ত সফল জাত হচ্ছে মার্লিন জাম্বু বীজ পাতার। এখান থেকে আপনি চাইলে মিক্স লাগাইতে পারেন, অথবা শুধু জাম্বু শুধু মার্লিনও নিতে পারেন। জাম্বুর একটা ভালো দিক আছে, 2-3 দিন আগে হারভেস্ট করা যায়। তবে মার্লিনের অনেকগুলো ভালো দিক আছে, সেটা হলো এটার স্মেল আছে খুব সুন্দর, পাশাপাশি এর হচ্ছে মিষ্টতাও জাম্বুর থেকে তুলনামূলক ভালো। জাম্বুর একটা আলাদা স্বাদ আছে, জাম্বুর ভিতরে একটু স্পঞ্জের মতো একটা ক্রাঞ্চি ভাব আসে। আর মার্লিনটা অনেকটা ওই যে নরম মিষ্টি টাইপের। তবে বেশিরভাগ মানুষ মার্লিনটাই বেশি পছন্দ করে। মার্কেট চাহিদাও এখন মার্লিনটার অনেক বেশি, আমরা যখন বিক্রি করছি তখন বুঝতে পারছি। তো দুটো যে কোনো জাত চাষ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা হয়, দুটো মিক্সও নিতে পারেন। সিজন তো শুরু হয়ে গেল ফেব্রুয়ারি থেকে, মার্চের শুরুতে লাগাইলে খুব ভালো রেজাল্ট। যারা নতুন তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকলেও একটু সিজন ধরে, তার মানে ফেব্রুয়ারিতে শুরু না করে আপনি মার্চের শুরু, মার্চের 15 তারিখ, মার্চের শেষ, এই টাইমটা যদি করেন আপনার খুব কম পরিচর্যা লাগবে। পুরো বছরের ভিতর সব থেকে কম পরিচর্যা লাগে মার্চ থেকে শুরু করলে মার্চের শেষ পর্যন্ত। এর ভিতরে যদি আপনি চারা লাগান, বীজ লাগান, তাহলে সব থেকে ভালো হবে। তবে 15 মার্চের পরে গিয়ে কেউ আর চারা লাগাবেন না, সবাই বীজ লাগাবেন সরাসরি, তাহলে রেজাল্ট ভালো আসবে তুলনামূলক। চারা লাগালে কি হয়, চারা অংশে মারা যায় রোদে। হ্যাঁ, তো সেক্ষেত্রে বীজ লাগানোর চেষ্টা করবেন। বীজটা কীভাবে লাগাবেন সেটা আমি বলছি। বীজ আপনারা যে কোনো যে বীজ শোধনের যে ছত্রাকনাশকগুলো আছে, সেটা প্রোভেক্স হতে পারে বা অন্য যে ম্যানকোজেব কার্বেন্ডাজিম গ্রুপে যেগুলো হয়, এইগুলো দিয়ে আপনারা বীজ শোধন করে নেবেন। 20 মিনিট ভিজায় রাখবেন পানিতে, প্রতি লিটার পানিতে 1 গ্রাম অথবা 2 গ্রাম, যেটা যেরকম ডোজ আছে গায়ে লেখা, এটা দেখে নেবেন আপনারা। নিয়ে বীজটা শোধন করে নেন 20 মিনিট। তারপরে বীজটা আপনারা ইচ্ছা মতো ভিজাইতে পারেন, 24 ঘন্টাও ভিজাইতে পারেন, 16 ঘন্টাও ভিজাইতে পারেন। এটা বীজ যদি একটু পাতলা হয়, মানে বীজের ভিতরে যে দানা, এটা যদি একটু মানে পুষ্ট কম হয়, তাহলে একটু বেশি ভিজাবেন, তাহলে খুব সুন্দর জার্মিনেশন হবে। আর যদি বীজ খুব ভালো হয়, ওয়েট ঠিক থাকে বীজের, তাহলে অল্প ভিজাইলেও জার্মিনেশন সহজে হয়ে যায়। শীতে হলে একটু সময় লাগে, গরমের সময় এখন যেরকম জুন জুলাই চলছে, তো জুনের সময় আপনার হয়তো এক রাইতেই বা 12 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরেই জার্মিনেশন হয়ে যায় খুব সুন্দর। শীতে একটু বেশি সময় লাগতে পারে। তো আপনারা যেটা করবেন, বীজ জার্মিনেশন করে নিলেন, এরপরে জমি প্রস্তুতির সারের যেটা বিষয় আছে, এটা একটা চার্ট দিয়ে দেবো, সেই চার্টটা আপনারা দেখে নেবেন। চার্টে কী পরিমাণ আমাদের সব সারের উল্লেখ থাকে। তারপরে জমি ভেদে, অঞ্চল ভেদে সারের পরিমাণ কিছু কম বেশি হবে। সব থেকে ভালো হয় মাটি পরীক্ষা করে নিলে, পিএইচটা ঠিক দেখে নিলে। এটি সম্পর্কে আমাদের অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন আপনারা। আপনি যেটা করবেন, মালচিং করে নেবেন, মালচিং কাটার পরে সেচ দিয়ে দেবেন, ঢালাও সেচ দিলেন। একটার উপর 2টা সেচ দেওয়া লাগতে পারে। আপনি বীজ লাগানোর আগে বীজ অথবা চারা যেটাই লাগেন, আপনি যদি 2টা সেচ দেন সব থেকে ভালো হয়। আপনি যখন জার্মিনেশন করা বীজ লাগাবেন, একবারে কাদায় লাগাবেন, যত কাদা হয়। হ্যাঁ, বীজটা উপরে লাগাবেন, বেশি নিচে দেওয়ার দরকার নেই। যদি পরিমাণটা বলি 1/2 ইঞ্চি, আমি যদি আঙুল দিয়ে দেখাই যে ঠিক এই পরিমাণ, কোনো রকম বীজটা ঢেকে যাবে মাটির নিচে এরকম। এটা অবশ্যই একবারে নরম জায়গা হতে হবে, মানে একবারে আপনার পানির একদম পানির যেটা আর কি বলে সর্বোচ্চ মশলার যে লেভেল আছে, সেইটাতে আপনি বীজটা লাগাবেন। জার্মিনেশন করা বীজ আপনি শুয়ায় রেখে দিতে পারেন, অথবা শিকড় নিচে দিতে পারেন। তবে সব থেকে ভালো হচ্ছে বীজটা যদি আপনি আড়াআড়ি রেখে দেন, তাহলে বীজের খোসাটা মাটির নিচেই থেকে যাবে, গাছটা উপরে বের হয়ে আসবে। তো এইভাবে আপনি বীজটা লাগাইলেন। বীজ তো আগে থেকে শোধন করাই আছে, সমস্যা নেই। এরপরে বীজটা যখন বের হবে, তখন বীজ 2 পাতায় যখন শুরাবে, শীতকাল হলে তখন থেকে পোকার আক্রমণ শুরু হয়ে যায়। তখন আপনারা নর্মাল কোনো স্প্রে দিতে পারেন, মাকড়নাশকের একটা স্প্রে নিতে পারেন।
আমাদের ছত্রাকনাশকগুলো আছে অ্যান্টাকল, এটা দিতে পারেন, বা আরও অন্যান্য যেগুলো নর্মাল সেগুলো আপনি চালান, ইমিডাক্লোরোপিড একটা স্প্রে দিয়ে দিলেন, অথবা যদি বায়োপেস্টিসাইড আমাদের যেগুলো এখন বর্তমানে অ্যাভেলেবল আছে এগুলোও দিতে পারেন। নর্মাল একটা দুটো স্প্রে দেওয়ার পরে যখন আপনি 3 পাতা 4 পাতা শুরু হয়ে গেল তখন আপনি শিডিউল অনুযায়ী স্প্রে চালাবেন। এটা সিজন অনুযায়ী শিডিউলটা চেঞ্জ হয়। যদি শীতের শুরুতে করেন একরকম স্প্রে করা লাগে, একরকম পোকা থাকে। যদি আপনি জুন জুলাইতে করেন তখন একরকম থাকে, সেপ্টেম্বরের দিকে গেলে একরকম থাকে। সিজন আমাদের যেহেতু আবহাওয়া অনেকগুলো, আমাদের পোকামাকড় আবহাওয়া অনুযায়ী চেঞ্জ হয়। কোনো সময় মাকড়ের আক্রমণ বেশি থাকে, যদি শীতে করেন তাহলে থ্রিপসের আক্রমণ সবথেকে বেশি হয়। আর এছাড়া মাছি পোকার আক্রমণ বেশি হয়। অন্যান্য সময়গুলো থ্রিপসের আক্রমণ কমে যায়। লেদা পোকা, তিড়িঙ্গা যেটা বলি লেদা পোকা, এগুলোর আক্রমণ বেশি হয় অনেক সময়। আর মাছি পোকার আক্রমণ সবসময় কম বেশি থাকে, তবে মার্চের পরে যারা লাগায়, মার্চের শেষ যারা লাগায় এদের অনেকটা কমে যায়। আর মাছি পোকা বা থ্রিপস এই সমস্যাগুলো থাকেই না। মাটি শোধন সম্পর্কে আমাদের অনেকগুলো ভিডিও আছে। তারপরেও যদি রকমেলন, তারপরে সাম্মাম যেটা বললেন, অথবা তরমুজ, এগুলো চাষ করতে চান, আপনার ওইখানে যদি সবজি চাষ বেশি হয়, হ্যাঁ, বা যদি কুমড়ো জাতীয় ফসল ওই জমিতে বারবার চাষ হয়, সেক্ষেত্রে আপনি মাটি শোধন করতে পারেন। এছাড়া যদি ফিজুরিয়াম, উইল্টের সমস্যা থাকে তাহলে আপনি ব্লিচিং পাউডার দিয়ে জমি শোধন করতে পারেন। এছাড়া ট্রাই কম্পোস্ট যেটা আছে এটাতে খুব ভালো কাজ করে, এটা দিতে পারেন। আর তরমুজ, রকমেলন বা গ্রীষ্মকালীন টমেটো যেগুলো আছে এগুলো যেন একটু মোটা টাইপের মাটি হলে ভালো হয়। বেলে দোআঁশ না নিয়ে আপনি দোআঁশ অথবা মোটা যে মাটি যেগুলো আমরা বলি এইটাই ভালো। আচ্ছা, এরপরে আপনার জমি যদি পিএইচ কম থাকে, 6.5 থেকে 7 আদর্শ পিএইচ, এর নিচে থাকলে আপনি ডালোমাইট যেটা আছে সেটা দিতে পারেন, বা অনেকে চুন দেয়, চুনও দিতে পারেন। তো যদি ডালোমাইট না পান, এটা দিয়ে পিএইচটা একটু ব্যালেন্স করার আপনি সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত চুন দিতে পারবেন 1 বছরে। তো এইটা দেওয়ার পরে আপনি চাষটার দিয়ে সারটার দিয়ে আপনি বেড করলেন, বেড করার পর সেচ দিলেন। বেডের সাইজটা বিভিন্ন রকম হয়। যদি আপনি আছে এই প্যাটার্নের মাচা করেন তাইলে আমরা সাধারণত 36 ইঞ্চি বেড করি, বা কমও দিই 2-1 ইঞ্চি, আর নালাটা দিই 2 ফিট। আর হচ্ছে কি মাচাটা যে এই প্যাটার্ন যে মাচা হবে সেটা আমরা অনেক সময় 2 সারি চারা লাগাই। আমি এখন যেটা করি সেটা হচ্ছে সিঙ্গেল 1 সারি মাঝখান দিয়ে দিই, সিঙ্গেল মাঝখানে 1 সারি দিয়ে 2 পাশে চারা দিই। এগুলোর রিলস বা ভিডিও পরবর্তীতে আপনারা দেবো। এগুলো আমাদের ট্রায়াল চলছে, এগুলোর রেজাল্ট খুব ভালো আসছে। তো 2 সাইডও দিতে পারেন, 1 সাইডও দিতে পারেন। এই একটা বেড গেল। আর একটা হচ্ছে ইউ শেপের যে মাচাটা করি আমরা, সেটার বেড থেকে বেডের দূরত্ব আমাদের সাধারণত 9 ফিট দিয়ে থাকি। এর ভিতরে আমরা ড্রেনও নিয়ে নিই। কোনো সময় 9 ফিটে 9.5 ফিট হয়, 10 ফিটও হয়ে যায়। এটা জমির মাপ অনুযায়ী। কোনো সময় জমি দেখা আছে বেড করে 2-3 ফিট দেরি থাকছে, সেইটা আমরা অনেক সময় নিয়ে নিই ভিতরে। আবার কোনো সময় শর্ট হেল থাকছে 9 ফিট করে দিই। দেওয়ার পর আমরা 2 ফিট বেড রাখি, তারপরে 4 ফিট হচ্ছে গিয়ে মাঝখানে থাকে, তারপর আবার 2 ফিট বেড, এই হলো 8 ফিট। আর 8 ফিটের কম থাকে, এবার বাকি 2 ফিট যদি ড্রেন থাকে তাহলে 10 ফিট হয়ে যায়। কোনো সময় বেড যদি একটু ছোটো হয়ে যায় তাহলে আপনার 9 ফিটের ভিতরে হয়ে যায়। বেড হলো, মালচিং বিছালেন, মালচিং কাটার পরে মালচিংয়ের দূরত্ব কেমন দেবেন। যদি ইউ প্যাটার্ন মাছা হয় আমি যেভাবে বলছি এভাবে যদি করেন তাহলে আদর্শ মাপ হচ্ছে গিয়ে, যদি শীতে হয় তাহলে আপনি 16 ইঞ্চি দিতে পারেন। গরম হলে আরেকটু কম দিলেও সমস্যা নেই, আপনি 18-20 ইঞ্চিও দিতে পারবেন। তবে 16 থেকে 20 ভিতরেই সব থেকে ভালো। হ্যাঁ, যদি কোনো জায়গায় বীজ মিস যায় তাই সেক্ষেত্রে পাশের একটা সেই গাছের ব্রাঞ্চ একটা রেখে দেবেন। আর এমনিতে একটা গাছ শুধু সিঙ্গেল গাছ উঠাবেন, সিঙ্গেল গাছের সাইড কোনো ব্রাঞ্চ রাখবেন না 6 পাতা পর্যন্ত, এক সিঙ্গেল গাছ উঠাবেন। আর যদি গাছ আশপাশে অনেক সময় দু একটা মারা যায়, তা সেক্ষেত্রে আপনারা সেই গাছটার একটা ব্রাঞ্চ রেখে দেবেন। বীজ নির্বাচন আপনারা আগে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কোথায় বিক্রি করবেন তার উপর অনেকটা ডিপেন্ড করবে। আপনি মার্কেটে খোঁজখবর নিছেন, রকমেলন বিক্রি হবে, আপনার পরিবহনের সমস্যা নেই, সেক্ষেত্রে আপনি হানিডিউ লাগাইতে পারেন, আবার রকমেলনও লাগাইতে পারেন। হানিডিউ আর রকমেলনের ভিতরে একটু পার্থক্য আছে। হানিডিউটার উপরে মসৃণ তেলা হয়, আর রকমেলনটার উপরে নেট আসে, এটা নেটেড মেলনও বলে, রকমেলন সাম্মামও বলে। আর যেটা হানিডিউ এইটার ভিতরে ওপরটা আপনার অনেক সময় হলুদ কালার পাওয়া যায়, সবুজ কালারের পাওয়া যায়, অনেকগুলো কালার আসে হয়। তবে আমাদের এখানে হলুদ কালারটা বেশি চলে, ভিতরে যেটা অরেঞ্জ কালার, ভিতরে সাদাও হয়, ওইটার টেস্ট আবার একটু রকমেলন থেকে বেশি হয়। তো এটাও আপনার সিলেক্ট রাখতে পারেন। আর বাকি হচ্ছে আমাদের যেটা রকমেলন আছে সেটার ভিতরে জাম্বো আছে, মার্লিন আছে। তো আপনি যদি জাম্বো করতে পারেন, মার্লিন করলেও করতে পারেন আলাদাভাবে। যদি আপনি মিক্স করেন সেইটাই সবথেকে ভালো। আমি মাঝে মাঝে যেটা আমি বেশিরভাগ যেটা করি মিক্স করি। আর যদি একটু আর্লি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে জাম্বো করতে পারেন। আর যদি না থাকেন, আমার ফলের কোয়ালিটি ভালো লাগবে, হ্যাঁ, মার্কেট রেট আমি সর্বোচ্চ নেব, তাইলে আপনি মার্লিন করবেন। কারণ এখন চাষ কিন্তু অনেক বছর ধরেই হচ্ছে, হ্যাঁ, এখন কিন্তু ভোক্তারাও চিনে গেছে কোনটা কী। হ্যাঁ, মানে জাম্বুর থেকে মার্লিনের চাহিদা বেশি, যেহেতু স্মেলটা সুন্দর, ভিতরের টেক্সচারটা সুন্দর, তারপরে মিষ্টতা বেশি, এই জন্য মার্লিনটার চাহিদা বেশি বাজারে। আর
জাম্বুর একটা ভালো দিক আছে, আপনার এটা 2-3 দিন আগে চলে আসে মার্লিনের থেকে। আর এর একটা আলাদা মানে যদি পরিপক্ক হয় তাইলে আপনার মনে করেন আলাদা একটা টেস্ট আছে, কিন্তু সমস্যা হচ্ছে মানুষ তো বেশি আর্লি তুলে ফেলে, যার কারণে জাম্বুটা মার্কেটের সমস্যা হচ্ছে আমাদের মানে অলরেডি। আপনি যদি একটু পাকাই তোলেন তাহলে সমস্যা নেই। রক মেলনের প্রথম 10 দিনের পরিচর্যা, যদি জার্মিনেশন বীজ হয় তাহলে আপনি সরাসরি মাটিতে দিয়েছেন মার্চের পরে সারা বছর। আর যারা শুধু মাত্র ফেব্রুয়ারিতে করবেন তারা চারা দিতে পারেন, বীজ দিতে পারবেন, কিন্তু চারা দিলে আপনাদের একটা আগে হবে, এই জন্য চারা দেওয়ার কথা বলছি। তাছাড়া আপনি সারা বছরই বীজ জার্মিনেশন করা বীজ সরাসরি মাটিতে দিতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে রস থাকা লাগবে। আচ্ছা, যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে, শীত হলে 3 দিন লেগে যাবে, শীত না হলে আপনি 2 দিনের পরই চারা বের হওয়া শুরু হয়ে যাবে। চারা বের হওয়ার পর যেটা হবে, যেহেতু পর্যাপ্ত পরিমাণ মাটিতে রস আসছে, সেক্ষেত্রে গোড়া পচা লাগতে পারে, সবসময় লাগে তা না, লাগতে পারে। যদি লাগে তাহলে আমার সাজেস্ট হলে যদি লেগেই যায় তাহলে আপনি সরাসরি অ্যামিস্টার টপ দেবেন, বা এই মানে এই জাতীয় যা ছত্রাকনাশক যেগুলো আছে আপনি এইগুলো দেবেন, 1/2 মিলি করে লিটারে সরাসরি গোড়ায় দিয়ে দেবেন। পাতায় টাতাতে ফেলে রাখবেন, ছোটো ছোটো অল্প অল্প করে আপনি গোড়ায় দিয়ে দেবেন, তাহলে আশা করি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনার চারা বের হয়ে গেছে, 2 পাতা 20 পাতা যেটা, সেটা 60 হয়ে গেছে সুন্দর। 3 নাম্বার যেটা পাতা, সেটা এখনও বের হয়নি, তখন থেকে আপনি স্প্রে শুরু করা লাগবে যদি ফেব্রুয়ারি মার্চ হয়, কারণ এই সময় মাকড়েরা থ্রিপসের আক্রমণ বেশি থাকে। অন্যান্য সময় আপনার এই সময় স্প্রে করা নাও লাগতে পারে। এই সময় যদি আপনি স্প্রে করতে চান তাহলে একটা মাকড়নাশক যেটা ভালো কাজ হয়, ভার্টিমেক আছে, বা আপনার যে ইয়োকা আছে, বা আপনি বায়ারের ওভেরন আছে, আপনি যেটা মনে চাই সেইটা নিলেন, যখন যেটা ভালো কাজ হয় সেইটা নিলেন। পাশাপাশি আপনি বায়ারের অ্যান্টাকল নিতে পারেন, অথবা অটোর একটা জিনেপ বলে আছে, এইটা নিতে পারেন, ছত্রাকনাশক। এই দুটো একসাথে মিক্স করে আপনি সন্ধ্যার আগ দিয়ে স্প্রে করে দিলেন, প্রথম স্প্রেটা। দ্বিতীয় এটা চালাতে পারেন। 3 নাম্বারে গিয়ে যখন 3 পাতা বের হবে, তখন আপনি দেখবেন যদি মার্চ এপ্রিল হয় তাহলে, বা ফেব্রুয়ারির পর হয়, তাহলে থ্রিপসের আক্রমণ আছে, সেক্ষেত্রে আপনার স্প্রে নেওয়া লাগবে শুরু থেকেই। মানে এই স্প্রের 1 বা 2 দিন পর, 3 দিন পরে যখন 3 পাতা বের হওয়া হবে, তখন আপনি স্প্রে নেবেন অটোর সাকসেস, আর সাথে দেবেন অটোর মার্শাল। এই দুটো একসাথে স্প্রে দিলে আশা করি থ্রিপস কন্ট্রোল হয়ে যাবে। এইভাবেই আপনার 10 দিন পার হয়ে যাবে। এর মাঝে আপনি চাইলে একটা ক্লোরোফিটের স্প্রে নিতে পারেন। এভাবে আপনার প্রথম 10 দিন শেষ। রকমেলন গাছ একটা রাখাই ভালো, সাইডের কোনো ডালপালা না ওঠানোই আমি ভালো মনে করি, বা আমি দেখছি না ওঠালেই ভালো হয়। যদি মাত্র আশপাশের গাছ মারা যায়, পাশের গাছ যদি মারা যায়, সেক্ষেত্রে আপনি একটা ব্রাঞ্চ রাখতে পারেন। অনেক সময় আমাদের মাঝে গ্যাপ পড়ে যায়, সেক্ষেত্রে ব্রাঞ্চ রাখতে পারেন। তাছাড়া আমি ব্রাঞ্চ না রাখাটাই ভালো মনে করি। আচ্ছা, শুধু একটা গাছ উঠাইছেন, এর 5-6 পাতা পর্যন্ত আপনি সমস্ত ব্রাঞ্চই ভেঙে দেবেন, 6 পাতার ওপর থেকে ফল নেবেন, যে ব্রাঞ্চগুলো আসবে সাইড ব্রাঞ্চ, ওইটার মাথায় ফল আসে। আচ্ছা, যখন ফুল সেট হয়ে যাবে বা ফল সেট হয়ে যাবে, তখন আপনি ওই সাইড ব্রাঞ্চে 2 বা 3টে পাতা রেখে সেইটারও ডগা ভেঙে দেবেন। হ্যাঁ, আর যদি সেইটার ফল সেট না হয় তাহলে তো পরেরটার হবে, তারপর নাহলে তারপরেরটা হবে। আর যদি ডগাটা ভেঙে না দেন তাহলে এইটার অনেক জোর হয়ে যায়, গিয়ে আপনি যেইটার ফল রাখবেন সেই ডগাটাই পুষ্টি কম পায় সাইড ব্রাঞ্চের। এই জন্য আপনি নিচ থেকে 6 পাতা ভেঙে দিচ্ছেন আগেই, এরপর 6 পাতা থেকে 10 পাতা পর্যন্ত যেগুলোর ভিতরে ফল সেট হবে, সেইটারও সাইড ব্রাঞ্চে 2টো অথবা 3টে পাতা রেখে, ফল আসলো, ফলের পাতা, তারপর একটা পাতা, তারপর একটা, 3টে পাতা রেখে আপনি সেটার ডগাটা ভেঙে দেবেন, তাহলে সাইড ব্রাঞ্চটা আর বেশি বাড়বে না, সোজা উপরে উঠে যাবে। এইটা হলো ফল আছে সেটের কৌশল। ফল সেট হয়ে গেছে আপনার কাছে, এই সময়টা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এইটার উপর নির্ভর করবে আপনার ফলন কীরকম হবে। এইটাতে সবথেকে বেশি যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে পানি। সবথেকে ভালো হয় 3 থেকে 4 দিনের ভিতরে পানি দেওয়া। খুব বেশি পানি দেবেন না, কিন্তু 3 থেকে 4 দিনের পরই পানি দেবেন। এই সময় যদি আপনি 3টে বা 4টে সেচ দিতে পারেন জমিতে, যদি ঢালাও সেচ হয়, তাহলে এই 3-4 দিনের ভিতরে দেখবেন আপনার প্রথম 15-20 দিনের ভিতরে ফল দেখবেন 3-4 কেজি করে হয়ে গেছে 15 দিনে। তার মানে কী পরিমাণে একটা গাছের পানি দরকার, যে একটা ফল কোনো দিন 500 গ্রাম পর্যন্ত বৃদ্ধি পাবে। তো গাছের পর্যাপ্ত পরিমাণ পানি থাকা লাগবে। হ্যাঁ, নাইলে আপনি দেখা যাচ্ছে পানি দিয়েছে 4 দিন পানি দিন, এমন সময় হয় কি আকাশ মেঘলা থাকে, আশায় দিলেন না, পরে দেখা যাচ্ছে 4 দিনের জায়গায় 6 দিন পর গিয়ে পানি হচ্ছে, ফল এর আগে রোদে শক্ত হয়ে গেছে, যেই 6 দিন পর পানি পাচ্ছে ফল গেছে ফেটে। তখন আপনি সমস্যাতে আমার ফল তো সব ফেটে গেল, আমার বোরনের অভাব না ক্যালসিয়ামের অভাব নাকি বুঝতেছেন না, আসলে আপনার পানির ইনব্যালেন্সের কারণে আপনার ফল ফেটে গেছে। তো এইটা অবশ্যই মাথায় রাখবেন। আর এমনিতে আপনার বোরন আর চিলেটের জিঙ্ক এটা ফুল আসার আগে থেকে স্প্রে দিতে পারেন, তাহলে ফলটা সুন্দর সেট হবে। তারপরে এই যে বললাম যেটা পানিটা, এটা অবশ্যই মাথায় রাখবেন। পাশাপাশি সার, এই সময় আপনারা পটাশ দেবেন, সাথে ইউরিয়াও দিতে পারেন, তবে ইউরিয়া কম পরিমাণে দিয়ে পটাশ দিতে পারেন বেশি পরিমাণে। সেচ দেওয়ার মাঝে আপনারা এটা দিয়ে দিলেন, ফ্ল্যাট ইরিগেশন করে দিলেন। এরপরে ফল বড় হচ্ছে,
ফল বড় হওয়ার পর ফল যখন নেট আসা শুরু হয়, ফলটা ঠিক যখন আপনার 15 দিন বা 20 দিন বয়স হয়ে গেছে ফলের, তখন ফলটা ফাটা শুরু হয়, চুলের মতন চিকন চিকনই ফলটা ফাটে, ফেটেতে নেটটা আসে। সেক্ষেত্রে মাছি পোকা করে কি, এই সময় এই চিকন চিকন যে ছিদ্রগুলো মানে ফাটা যা হয়, এর ভিতরে মাছি পোকায় ডিম পাড়ে। হ্যাঁ, তা ওর ওই শক্তি নিয়ে যে ফলের ভিতরে ছিদ্র করে ডিম পাড়বে, তখনই কি ফলের গায়ে ডিম পাড়ে, পেড়ে ওর যে লালাটা আছে ডিমের সাথে যেটা আসে, ওইটা আসলে ফল পচে যায়। এইবার আপনার রকমেলন হয় কি, ওপরটা খুব সুন্দর থাকে, ভিতরে পচতে পচতে ভিতরে পুরোটা পচে শেষ। সেক্ষেত্রে আপনি করবেন কি, সরাসরি ফলে স্প্রে দেবেন, এমন স্প্রে দেবেন যেটা 5-7 দিনের ভিতরে তার অ্যাকশন শেষ হয়ে যায়। কারণ এটা কিন্তু আমরা 35 দিন 36 দিনে হারভেস্ট করব। আর আপনার ফলের বয়স এখন 15 থেকে 20 দিন। এই সময় আপনার হয়তো সর্বোচ্চ 30 দিন ফলের বয়স, এই পর্যন্ত আপনি স্প্রে করতে পারবেন। আপনি যদি 15 দিনে একটা দেন আর 23-24 তারিখে একটা দিলেন, এই দুটো দিলে আর লাগবে না। আপনার ফলও নিরাপদ থাকলো, মানুষের নিরাপদ ফসল খেলেও আপনার ফলও পচল না। সেক্ষেত্রে আপনি ফলে দিতে পারেন নাটিভো, আমি সাজেস্ট করি। যদি 15 দিন বয়সে একবার দেন, ফলের কালারটা খুব সুন্দর হয়। 1/2 গ্রাম দেবেন 35 লিটার পানিতে, তার মানে আপনার যদি 16 লিটার ট্যাঙ্কি হয়, 1/2 গ্রামও না, আরও কম আমি বলছি, যদি 16 লিটার বা 18 লিটার ট্যাঙ্কি হয়, আপনি মাত্র 5 গ্রাম নাটিভো দেবেন ওর ভিতরে। আর সাথে আপনি যে কোনো একটা সিস্টেমিক অথবা কন্ট্যাক্ট সিস্টেমিক যে কোনো একটা বিষ নিতে পারেন, নিয়ে দুটো একসাথে মিলায়ে শুধুমাত্র ফলে স্প্রে দেবেন। শুধুমাত্র ফলে স্প্রে দিয়ে দিলে আশা করি ফল পচার হার একবারে নিচে নেমে যাবে। 100-র ভিতরে 95টা ফল আপনি সুস্থ সবল পাবেন। তাছাড়া রকমেলনে কিন্তু অনেকে ফল নষ্ট হয়, যারা চাষ করেছে তারা জানে যে রকমেলনে কী পরিমাণ ফল নষ্ট হয় মাছি পোকার কারণে। অনেকেই বুঝতে পারে না রকমেলন পরিপক্ক হয়েছে কিনা। সবথেকে ভালো উপায় হচ্ছে কেটে দেখা খেয়ে, কিন্তু সমস্যা আছে বারবার তো প্রতিদিন তো একটা ফল কেটে খেয়ে দেখা যায় না, একটা ফল নষ্ট করা যায় না। আপনারা দেখবেন উপরে নেটটা খুব সুন্দরভাবে চলে এসছে, উপরে নেট আসতে বাকি নেই, বাইরে থেকে অনেকটা স্বর্ণালী কালার চলে আসে। ফলটা এর আগে দেখছেন সবুজ কালার ছিল, পাকা যেই সময় চলে আসছে এর উপরে এটা স্বর্ণালী একটা কালার চলে আসবে। বিশেষ করে বোটার কাছে বোটাগুলো ফেটে যায়, বোটার কাছে স্বর্ণালী কালার চলে আসবে, তখন আপনি ফলটা কেটে দেখতে পারেন। এছাড়া একটা বিষয় আছে, আপনি 35-36 দিন ফল হয়ে গেলে আমাদের ওয়েদারে পাকা শুরু হয়ে যায়। 35-36 দিনের হিসাব না থাকে তাহলে আপনি দেখবেন ফলের উপরে স্বর্ণালী রং আসছে কিনা, অথবা সারা ক্ষেত জায়গাতে আপনি খুঁজবেন কোনো ফল পেকে ছুটে গেছে কিনা দুটা থেকে, এটা দেখবেন। ফল পরিপক্ক না হলে কিন্তু এর বাজার ধ্বংস হয়ে যাবে একদিন। আপনি কাঁচা ফল মার্কেটে পাঠাইলে আজকে বিক্রি হচ্ছে, কাল কিন্তু আর এই ফলটাকে কিনবে না। তো অবশ্যই আপনি পরিপক্ক ম্যাচুর ফল পাঠাবেন, আপনিও ভালো দাম পাবেন, যে ভোক্তা ক্রয় করে এই ফলটা খাবে সেও ফলটা ক্রয় করে টেস্ট পাবে, পরবর্তী সেও আবার কিনে খাবে। কোনো কিছু না জেনে করতে হয় না। আপনি রকমেলন করেন, সাম্মাম করেন, 12 মাসি তরমুজ করেন, বিক্রির আগে আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনি কোন জায়গায় বিক্রি করবেন, সেইখান থেকে আপনার পরিবহনের ব্যবস্থা আছে কি না। আমরা সাধারণত যেটা করি, রকমেলন আমরা উঠাই, একবারে কাঁচা পাকা সব ফল ঢাকায় পাঠাই নেই, পাঠালে কি হয় মার্কেটে দাম পড়ে যায়। আর কাঁচা ফল কাটানোর পারলে কাঁচা ফলগুলো যখন কিনে নিয়ে যায়, তখন তারা আর দ্বিতীয়বার ওই ফল কিনতে চায় না। মানে আমরা কি ভোক্তা হারাচ্ছি, এটা আমাদের নিজেদেরই ক্ষতি করছি। পরিপক্ক ফল পাঠাবেন, ভালো দাম পাবেন। আচ্ছা, পাঠাবেন কিভাবে? রকমেলন একটা নেবেন, সুন্দর করে পেপারে মুড়াবেন, মুড়ায়ে কার্টুন করে আপনারা গাড়িতে পারেন, বাসে পারেন, ট্রাকে পারেন, যা যেখান থেকে পারেন আড়তে দেওয়ার চেষ্টা করবেন। আমরা যেটা করি, আমাদের এখান থেকে আমাদের ট্রাক কারণ বাজারে যাই, আমরা ট্রাকে কার্টুন করে পাঠিয়ে দিই, ওখানে আড়তে যাই, বিক্রি হয়, হয়ে আমাদের ফোনে ব্যালেন্স ব্যাংকে যেভাবে আমরা টাকা দিতে চাই সেইভাবে টাকা দিয়ে দেয়। তারপরেও যদি কারো সমস্যা হয়, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি রকমেলন উৎপাদন করেন, বিক্রি করতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। বিশেষ করে আমার সাথে যদি যোগাযোগ করেন, আমি ইনশাল্লাহ আপনার ফল বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে দেবো। এতক্ষণ মনোযোগ সহকারে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য, শোনার জন্য অনেক ধন্যবাদ। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে, সেইটা আপনারা আমাদের হটলাইনে ফোন দিতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি আমাদের নতুন কোনো আপডেট আসে, সেটা আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।